হ্যাঁ, 24-এর 19। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বদনাম চর্চার ব্যাপারে একটা সুন্দর নির্দেশনা এখানে আছে, সেটা আমরা একটু দেখি। যেমন এখানে 3-এ একটা নির্দেশনা আছে, আরে আল্লাহু আকবার, 10-এ না 10, অর্থাৎ 11-তে আছে যে যখন একটা মানে কি জানি বলে অপবাদ, মিথ্যা রটনা যখন একদল করতে লাগলো তোমাদের মধ্যে, লা ইয়াহসাবুহু শাররান লাকুম, লা তাহসাবুহু, তোমরা মনে করলে না যে এটার মধ্যে এটা তোমাদের জন্য ক্ষতিকর, একটু খেয়াল করবা। বাল হুয়া খায়রুন লাকুম, বরং ওটা ভালো তোমাদের জন্য। লিকুল্লি ইমরিইন মিনহুম মা, প্রত্যেকটি ব্যক্তি তাদের মধ্যে যারা এই বদনামের রটনা করছিল, হ্যাঁ, মা ইকতাসাবা মিনাল ইসমে, যা উপার্জন করেছিল পাপের, ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু, এবং যে নেতৃত্ব দিয়েছে তাদের বড়টা, মিনহুম তাদের মধ্যে, লাহু আযাবুন আযীম, রয়েছে তার জন্য বড় একটা, হ্যাঁ, ভয়ঙ্কর শাস্তি। অর্থাৎ রাসূলের সেই স্ত্রী সম্পর্কে একটা অভিযোগ। এখানে নির্দেশনাটা নৈতিক নির্দেশনা, অর্থাৎ মুসলিমদের যে আচার আচরণ, যে অর্থাৎ কোরআন সরাসরি চর্চার যে বিষয়টা, ওইটাই তো আমার একটা জীবনের লক্ষ্য, যে আল্লাহ কবে আমি সেইটা পারবো আমার ভাই বোনদেরকে শোনাতে, যে সরাসরি কোরআন অনুশীলন করা যায়, কিচ্ছু লাগে না। সরাসরি এই নির্দেশ আপনি পড়বেন, আপনি নিজের জন্য মান্য করে নেবেন, এই অনুযায়ী আপনি ভাববেন, চিন্তা করবেন, সে অনুযায়ী আপনি কাজ করবেন, কোনো মাধ্যম লাগে না। তো এখন এই যে বদনাম চর্চা যখন হচ্ছিল সমাজে, তখন এরকম আমরা তো অহরহই এর মুখোমুখি হই। সেখানে আল্লাহ জিজ্ঞেস করছেন, লাউলা ইজ সামা'তুমুহু, কেন এমন হলো না, কেন এমন হলো না যখন শুনলে তোমরা সেটা। যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত, খেয়াল করবা কিন্তু, ভাবতো বিশ্বাসীরা এবং বিশ্বাসী নারীরা বিআনফুসিহিম খায়রান, হ্যাঁ, তাদের নিজেদের ব্যাপারে সুন্দর ভাবনা। হ্যাঁ, ভাবো এটা আমার বিরুদ্ধে এরকম একটা রটনা মুহূর্তের মধ্যে খুবই একজন আপনজন রটনা করেছিল, আমার এক ভাই উঠে, যে যার সাথে আমার ভালো ব্যবহার কোনোদিনই হয়নি, সে উঠে বললো যে সেজা ভাইয়ের বিরুদ্ধে এই ধরনের কথা প্রশ্নই আসে না, এর শাস্তি হোক আগে। মানে এগুলো কি ঐতিহাসিক ঘটনা তো একটা জীবনে খুব পার্সোনাল, কিন্তু আমি এখানে আনলাম কথাটা কীরকম, যেমন এই যে ভালো ধারণা পোষণ করা, এইটা এমন একটা ব্যাপার, মানে পরবর্তী এই পর্যন্ত আমার এই ভাই আমার জন্য আমার ব্যাপারে এইরকম ধারণা রাখে, এটা একটা সম্পদে, অ্যাসেটে পরিণত হয়, এবং সেটা যে কতটা মনোবল বৃদ্ধি করে কল্পনাই করা যায় না। কথাটা বুঝছো? তাহলে এখন আল্লাহ জিজ্ঞেস করছেন, যখন এইরকম একটা গুজব রসুলের স্ত্রীর সম্পর্কে রটছিল, তো তারা যারা বিশ্বাস নিয়েছে তারা কেন তাদের নিজেদের ব্যাপারে ধারণা, মানে ভালো ধারণা করলো না। ওয়াকালু হাযা ইফকুন মুবিন, তখন তারা বলতো এটা একটা মানে মিথ্যা রচনা, হ্যাঁ, একদম দৃশ্যমান মিথ্যা রচনা, আমরা বিশ্বাস করি না। লাউলা জাউ আলাইহি বিআরবাতি শুহাদা, জাউ জাউ, তাহলে যারা যারা এই গুজব রটনা করছিল, যারা যারা এই, খেয়াল করবা, যারা যারা এই গুজব রটনা করছিল তারা আল্লাহর বিধানে বিশ্বাসীরাও জানে আর তারাও জানে, তাহলে 4 জন সাক্ষী কেন আনলো না?
বেআরবাআতি শুহাদা, যার বিরুদ্ধে বলছে চারজন সাক্ষী নিয়ে আসতো। মানে এই যে বিষয়গুলো ভাঙাচ্ছেন আল্লাহ তাআলা, তো তোমরা ভাবনা একের পর এক মুখে মুখে রচনা করে গেলে, একজন নারীর বিরুদ্ধে কেলেঙ্কারির একটা কথা বলছে, তোমরা খুব আরামে সেটাকে মুখ থেকে মুখে চর্চা করে গেলে, এটাকে মন্দ ভাবলে না। কেন ভাবলে না তোমাদের সম্পর্কে যে না এইটা মিথ্যা কথা? তাহলে এখন আল্লাহ আবার একদম স্থূল দলিল দেখাচ্ছেন। আচ্ছা, যারা এটা বলেছে তারা চারজন সাক্ষী নিয়ে এলো না কেন? এভাবেও কি ভাবতে পারলে না যে আল্লাহ তো বলেছেন জেনার কথা বলতে হলে চারজন সাক্ষী লাগবে। ফাইদ লাম ইয়াতু বিশুহাদা, এখন যখন তারা আনতে পারেনি সেই সাক্ষীদেরকে, ফাউলাইকা, ওই রকম যারা ইনদাল্লাহি হুমুল কাযিবিন, ইনদাল্লাহ ওই রকম যারা আল্লাহর কাছে ওরাই মিথ্যাবাদী, ওরাই মিথ্যুক, তারাই, ওরা মিথ্যুক। হ্যাঁ হ্যাঁ, যেহেতু সাক্ষী আনতে পারেনি। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, দেখেছো ইব্রাহিম, এইটুক কিন্তু বেড়া ভাঙার ব্যাপার, বেড়া ভাঙবা না। আমিও ওই বেড়া ভাঙতাম একসময়, ভাঙবা না। না না, ওইটা আমি বুঝলাম তো, ওটা চর্চা বাড়ে। এবং এইটার ক্ষেত্রে একটা হাদিস এমন সুন্দর আছে যে ওই রসুল যখন কোরআন পড়ে শোনাতেন তখন ও কথাবার্তা বলতো। তো তখন রসুল বলেছেন, দেখো ও পিছনে বলছে এই কথা বলেন না। তখন যারা কথা বলছিল তাদেরকে না ধমকায়, যে বললো কথা বলবে না তাকে বলছে তুমি এইটাও বলবা না, তুমি চুপ থাকো। বুঝছো কথাটা? তো ওই রকম আর কি, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাহলে যারা বিশ্বাস এনেছে তাদেরকে আল্লাহ একটা সুসংবাদ দিচ্ছেন, যদি না থাকতো অনুগ্রহ আল্লাহর তোমাদের উপরে এবং তার করুণা এই পৃথিবীতে এবং পরকালে, লামাসসাকুম ফি মা আফাদতুম, হ্যাঁ, পিষ্ট করতো তোমাদেরকে তার মধ্যে, যার মধ্যে জড়িয়ে পড়েছিলে তোমরা, ফি হে, তার মধ্যে, আযাবুন আযীম, এক ভয়ঙ্কর শাস্তি। ইযে তালাক্কাউনাহু, যখন বহন করে বেড়াচ্ছিলে তোমরা তাকে, বেআলসিনাতিকুম, তোমাদের মুখে মুখে, তাকুলুনা, এবং বলছিলে তোমরা, বিআফওয়াহিকুম, তোমাদের মুখ দিয়ে, মা লাইসা লাকুম বিহি ইলম। বাস্তবতার ব্যাখ্যাটা আমি আবার পড়ছি, ইযে তালাক্কাউনাহু, যখন পাচ্ছিলে তোমরা সেটা, লেখা, যখন তুমি কারো কাছ থেকে এটা পাচ্ছিলে, শুনছিলে, বেআলসিনাতিকুম, তোমাদেরই তো কারো ভাষায়, ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম, আর তোমরা আবার রিপিটেডলি সেটা বলতে থাকলে তোমাদের মুখ দিয়ে, মা লাইসা লাকুম বিহি ইলমুন, যে ব্যাপারে নেই